আমাদের জীবনটা কতই না সুন্দর, সেই সুন্দর জীবন থেকে আরও একটি বছর ঝরে পড়ে গেল। তারপরেও যেন না বুঝে শুনে আমরা সেই দিনটা কত সুন্দর করে উদযাপন করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজ 31শে ডিসেম্বর, 2024-এর বিদায় আর 2025-এর আগমন। আর এই 2025-এর শুভ লগ্নে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা পার্টির আয়োজন করছি। আর সেই পার্টিটা করব মুক্তাপুর বাসায়। রেডি হয়ে চলে গেলাম মামে। তারপর মুক্তাপুর বাসায় যাওয়ার আগে চলে গেলাম আমরা কেকের দোকানে, কারণ ওখান থেকে কেক কিনবো, যেহেতু আমরা দিনটি কেক কেটে উদযাপন করব। কেক কিনতে গিয়ে দেখি দোকানে প্রচন্ড ভিড়, সবাই যেন হুমড়ি খেয়ে কেক কিনছে। তারপর আমরা দেখে শুনে একটা কেক বাছাই করে সেটাকে দিলাম হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য। তারা সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার লিখে দিল। আর আজকে ওই দোকানে এত পরিমাণ কেক বিক্রি হয়ে গেছে যে ওখানে কোনো মোমবাতি নাই। তারপর শুধু কেকটা নিতে হলো, কারণ মোমবাতি নাকি শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে তো কেকটা নিয়ে পাশের দোকান থেকে টুকিটাকি কিছু নিয়ে নিলাম। তারপর নিয়ে চলে আসলাম মুক্তাপুর বাসায়। এই তো এখন লিফটে মামে, লিফটে উঠেও কিছু ছবি ভিডিও করে নিলাম। আসলে যেখানে যাই শুধু ভিডিও আর ভিডিও। যাই হোক, এই তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা মুক্তাপুর বাসায়। সাথে ছিল আশা আপু, আশাপুর মেয়ে, ছেলে, আমি, আমার মেয়ে, সবাই মিলে এই তো একসাথে চলে আসলাম। এখন আমি কেকটা বের করে ফ্রিজে রাখতেছি, কারণ আমরা কেকটা যেহেতু 12টায় কাটবো, এতক্ষণ কেকটা বাইরে থাকলে হয়তো একটু নরম হয়ে যাবে, এই কারণে আমি ফ্রিজে ভরে রাখলাম। তারপরে এই তো চলে আসলাম রুমে এসে খাটের উপর বসে সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা, কথা, কত যে আনন্দ। আসলে তোমরা সবাই জানো, আমরা যখন একসঙ্গে সবাই হই তখন বিভিন্ন ধরনের কথা, আড্ডা, মজা, গান, টিকটক, কত কি যে হয়। আর আমরা তিন শয়তান যখন একসঙ্গে হই কত কি যে দুষ্টামি করি, দেখেন একটা তার প্রমাণ। আশা আপু এভাবে সোফায় বসে কি মজা করতেছে। সোফাটা নাকি অনেক নরম, সোফায় নাকি কখনো বসে নাই। তার সঙ্গে আমিও কখনো সোফা দেখি নাই, এই প্রথম এত সুন্দর মুক্তাপুর বাসায় সোফা দেখতেছি। এগুলো নিয়ে ভীষণ মজা মাস্তি আনন্দ ফুর্তি করে তারপর চলে গেলাম রান্নাঘরে, কারণ শুধু এগুলো করলেই তো হবে না, রাতে যেহেতু রান্নার আয়োজন আছে সেগুলো করতে হবে। তারপরে তো রান্নাঘরে গিয়ে আশাপুর নাকি ভীষণ খিদা লাগছে। মুক্তা আপু আমাদেরকে ওয়েফার দিল, সেই ওয়েফারগুলো সবাই মিলে খেলাম। তারপর খেয়ে এই তো দেখো নাসরিন আপু মুরগি কাটতে লেগে পড়লো, কারণ আজকে এই মুরগির বিরিয়ানি হবে, তাই মুরগি কাটতেছে নাসরিন আপু। আর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, মুক্তা আপু রসুনগুলো চুলতেছে। আসলে যে যার মতো সবাই কাজ করতেছি, কারণ সবাই মিলে একসঙ্গে কাজ করে, সবাই মিলে এইভাবে একসাথে কাজ করে রান্নাবান্না করে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। তবে একটা জিনিস কি জানেন, আমরা যে এত আয়োজন করতেছি, এত খুশি, এত আনন্দ, এইদিকে আমরা কিন্তু ভুলেই গিয়েছি যে আমাদের জীবন থেকে আরো একটা বছর ঝরে গেল। আমরা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমরা যখন ছোটবেলায় গ্রামে বড় হয়েছি এবং এখনো গ্রামে এই ধরনের কোনো আয়োজন কিন্তু করে না, কোনো কেক কাটে না, কোনো 31st নাইট উদযাপনও করে না। যত কিছু দেখি এই শহরের মধ্যে এসে বা শহরের মানুষের পাল্লায় পড়ে কত কি যে করি। যাই হোক, আজকে কিন্তু রান্নার দায়িত্ব পড়ছে নাসরিন আপুর ঘাড়ে। আজকে মুক্তা আপু নাসরিন আপুর ঘাড়ে রান্নার দায়িত্ব দিয়ে দিছে, বলছে নাসরিন আপু আজকে তুমি রান্না করো। তাই নাসরিন আপু রান্না করতেছে, সাথে কিন্তু আমরাও আছি, কারণ নাসরিন আপুর একটা শর্ত ছিল, নাসরিন আপু রান্না করবে, আমরা যেন নাসরিন আপুর পাশেই থাকি। আর এইদিকে দেখেন ওরা চুলায় রান্না বসিয়ে দিয়েছে, কি নাচানাচি শুরু করছে সেটা আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন সেই মহেন্দ্রক্ষণ রাত 12টা বেজে গেছে, আমরা কেকটা নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো এখন কেক কাটবো, আমরা সবাই মিলে সোফায় বসে সুন্দর করে কেকটা কেটে নিচ্ছি। আর তোমরা এইভাবে আজকে এই 31st নাইটে কেক কেটেছো, এনজয় করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখেন মুক্তা আপু আর ভাইয়ার কি রোমান্টিক দৃশ্য, কি সুন্দর একে অপরকে কেক খাওয়াই দিচ্ছে। আজ আমার জামাই বিদেশ বলে। এই তো আমরা এখন কেক কাটা শেষ করে কেক খেয়ে দিয়ে সবাই মিলে চলে গেলাম ছাদে গিয়ে দেখি অনেক মানুষ সবাই বাজি ফুটাচ্ছে, তাই আমরা সবাই মিলে কত সুন্দর করে বাজি ফুটাচ্ছি, দেখতে পাচ্ছেন। ভীষণ ভালো লাগতেছিল আসলে আজকের দিনটা। আর আজ যেন ঢাকা শহর একদম আলোয় আলোকিত হয়ে গেছে, বিভিন্ন রঙে সেজেছে। আর প্রতিটা বাসার ছাদে যেন মানুষ আর মানুষ, আর শুধু রং বেরঙের লাইট, বাতি, বাজি, বিভিন্ন রকমের বাজি সবাই যে যার মতো ফুটাচ্ছে। এই তো আমাদের ছাদে বাজি ফুটানো শেষ, আনন্দ শেষ। এখন আমরা বাসায় চলে আসছি, কারণ এখন খাওয়ার পালা। সব আনন্দ শেষ, এখন শেষ মুহূর্তে আমরা খাবো। এই তো খাওয়ার জন্য সালাড টালাড কেটে সব রেডি করে নিয়ে টেবিলে চলে আসলাম। টেবিলে চলে এসে এখন মুক্তা আপু সবার জন্য প্লেটে খাবার রেডি করতেছে, আর আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি দেখতেছি মুক্তা আপু কিভাবে কাকে কি খাবার দিচ্ছে। যাই হোক, তারপর মুক্তা আপু সবাইকে খাবার দিয়ে দিল, আমিও প্লেটে নিয়ে দেখেন দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, এই তো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। তবে বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে, আশা আপুকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, আর বকবক করতে চাই না। আজকের মতো আমি বিদায় নিতে যাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।